যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে বর্তমানে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিংবা রেশন কার্ড, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোনটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন সেটা হচ্ছে আধার কার্ড। যদিও এসআইয়ের সময়তে আধার কার্ডের গুরুত্ব কিছুখানি কমেছে, কিন্তু তা সত্ত্বেও আধার কার্ড কিন্তু বর্তমানে সব জায়গাতে প্রয়োজন। সে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান অথবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আধার কার্ডটি কিন্তু প্রয়োজন। তো সেই আধার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে এবং একটা বড়সড় নিউজ সামনে এসছে, এবং এই নিউজ যদি আপনারা না জানেন বা এই মোতাবেক যদি আপনারা কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় লোকসান হয়ে যেতে পারে। তো নতুন আপডেট জারি হয়েছে জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবারে ছোট্ট প্রশ্ন, আধার নাম্বার কত ডিজিটের হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, বর্তমানে সরকারের আপনি যে কোনো কাজ করেন না কেন, বিশেষ করে কতদিন পরে 100 দিনের কাজ শুরু হতে চলেছে, এবং এবার প্রথম 100 দিনের কাজ যেটা হবে সেটা পুরোপুরি ডিজিটাইজড হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো খাতা কলম হবে না, পুরোপুরি অ্যাপের মাধ্যমে হবে, এবং আপনাদের আধার নাম্বারের উপরে বেস করে সমস্ত কিছু হবে। অর্থাৎ কে কে 100 দিনের কাজ করছেন সেটা আধার নাম্বার দিয়েই কিন্তু সমস্ত কিছু ডেটা এন্ট্রি হবে। অর্থাৎ আধার কার্ড কিন্তু এক্ষেত্রে আপনাদের খুবই লাগছে। দেখুন, বর্তমানে স্কুল কলেজে ভর্তি হোক কিংবা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হোক অথবা সরকারি কোনো স্কিমের সুবিধা পেতে আধার কার্ড লাগে। যদি আধার কার্ডের সব তথ্য যদি সঠিক থাকে এবং সব তথ্য যদি নির্ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্ত পরিষেবা তো আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের আধার কার্ডে কোনো প্রকারের ভুল থাকে, ধরুন ডেট অফ বার্থে ভুল রয়েছে বা কোনো প্রকারের যদি ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। দেখুন, অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি হয়, যেমন ধরুন ভোটার কার্ডে যে নাম রয়েছে বা যে স্পেলিং রয়েছে এবং আধার কার্ডে যে নাম রয়েছে অথবা স্পেলিং রয়েছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে, এবং এই ডিফারেন্স কিন্তু এতদিন পর্যন্ত খুব একটা সমস্যা হয়নি। এতদিন পর্যন্ত কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এবার গভর্নমেন্ট চেঞ্জের পরে এবার কিন্তু এই ভুলগুলোর জন্য কিন্তু আপনাকে বড়সড় মাসুল গুনতে হতে পারে। কীরকম মাসুল? ধরুন আপনি কোনো সরকারি স্কিমের সুবিধা পাবেন না, যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারের কথাই আছে। যদি আপনাদের আধার কার্ডের সাথে, ভোটার কার্ডের সাথে, প্যান কার্ডের সাথে নামের মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হবে। এমনও হতে পারে আপনাদের অ্যাকাউন্টে টাকাই ঢুকলো না। তো সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডে এই সমস্ত তথ্য যেন সবসময় আপ টু ডেট থাকে এবং সবসময় যেন ঠিক থাকে, বিশেষ করে আপনাদের ডেট অফ বার্থ যেন ঠিক থাকে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। দেখুন, কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ড বিনামূল্যে আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডে যদি কোনো প্রকারের ভুল থাকে, সে আপনাদের নামে ভুল থাকতে পারে, সে আপনাদের অ্যাড্রেসে ভুল থাকতে পারে, সে আপনাদের ডেট অফ বার্থে ভুল থাকতে পারে, যেটা অনেকের রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা বিনামূল্যে আপডেটের সুবিধা পাবেন। আগে আধার কার্ড ফ্রিতে আপডেট করার সময়সীমা ছিল 14ই জুন 2026। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে এই সময়সীমাটাকে বাড়িয়ে 2027 সালে 14ই জুন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আগে 2026 সালে 14ই জুন পর্যন্ত ছিল ফ্রিতে আধার কার্ড আপডেট করার শেষ দিন, এবং সেটাকে এবার পুরোপুরি 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা 14ই জুন 2027 পর্যন্ত আপনারা ফ্রিতে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। অর্থাৎ আগামী বছর পর্যন্ত আপনারা পুরোপুরি নিখরচায় আপনাদের আধার কার্ড আপনি আপডেট করতে পারবেন। এবং আধার নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে 2027 সালে 14ই জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে, তবে কেবলমাত্র অনলাইনেই এই সুবিধা পাওয়া যাবে। অফলাইনে যদি আপনাকে আপডেট করতে হয়, অফলাইনে মানে কি, ধরুন আধার এনরোলমেন্ট সেন্টারে সেখানে গিয়ে যদি আপনাকে আধার আপডেট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মিনিমাম ফিস দিতেই হবে। খুব সম্ভবত 75 টাকা থেকে 80 টাকা ফিস আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি এটা অনলাইনে আপডেট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফিস দিতে হবে না। কিন্তু কিছু কিছু আপডেট রয়েছে যেগুলোকে আপনাকে অফলাইনেই করতে হবে। যেমন ধরুন আপনাদের যদি মোবাইল নাম্বার না থাকে, তাহলে আপনাকে অফলাইনেই আপনাকে মোবাইল নাম্বার আপডেট করতে হবে বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। কিংবা যদি ধরুন
আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, তো সেক্ষেত্রেও আপনাকে অফলাইনেই করতে হবে। এছাড়া বাদবাকি যেগুলো রয়েছে, ধরুন অ্যাড্রেসের আপনি আপডেট করবেন, নামের আপডেট করবেন, অথবা ধরুন আপনি ডেট অফ বার্থের আপডেট করবেন, সেগুলো কিন্তু আপনারা অনলাইনে বিনা খরচে আপনারা জাস্ট 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই সমস্ত ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামান না, যে চলছিল এতদিন এখনো চলবে, কিন্তু সেটা কিন্তু এখন নাও হতে পারে। তার কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবার সমস্ত কিছু আধার কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। যেমন ধরুন অন্নপূর্ণা ভান্ডারের টাকা যেই অ্যাকাউন্টে আপনাদের আধারের সঙ্গে লিংক রয়েছে এবং ডিবিটি অন রয়েছে, শুধুমাত্র সেই অ্যাকাউন্টে আপনি পাবেন। আপনারা যদি অন্য অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। অর্থাৎ সেক্ষেত্রে দেখুন, আধার নম্বরটি কিন্তু খুবই দরকার এবং সেটাকে আপ টু ডেট রাখা এবং সেটার সব ডেটা ঠিকঠাক রাখাটা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য। সেজন্য অবশ্যই সমস্ত ডেটা ঠিক রাখবেন, না হলে কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যা হবে। এবং আপনারা অন্নপূর্ণা ভান্ডার নয়, এরপরে সরকার যা ফেসিলিটি আনবে বা কোনো যদি স্কিম আনে, সেক্ষেত্রেও আধার কার্ড দরকার হবে। তো সেই জন্য আধার কার্ডটাকে অবশ্যই আপ টু ডেট রাখবেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।